ফাঁসি দিয়েছে, খুন করেছে, গুম করেছে, আমাদের সহায় সম্পদ বাজেয়াপ্ত করেছে, বাড়ি ছাড়া করেছে, জেল দিয়েছে, জুলুম করেছে, আমাদের বাড়িঘর বুলডোজারে গুড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের হৃদয় থেকে কি আমাদের বিশ্বাস এবং ঈমান কেড়ে নিতে পেরেছে? প্রিয় উপস্থিতি, সময় এসেছে প্রত্যেকটি জুলুমের দাঁত ভাঙা জবাব দেওয়ার। সেটা কি মুরাদনগরের প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে, প্রতিটি দোকানে, প্রত্যেকটি মানুষের কর্ণকহরে আল কোরআনের পয়গাম পৌঁছে দিতে হবে। মুরাদনগরের এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে আমাদের আহ্বান পৌঁছাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোন বান্দা যেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে নালিশ করতে না পারে যে মুরাদনগরের এই জামাতের কর্মী আমাদেরকে সত্য পথের আহ্বান দেয় নাই। প্রিয় ভাইরা, আমরা কি পারবো না? ইনশাআল্লাহ এখন থেকে আরামের বিছানা গুটিয়ে ফেলতে হবে আর ভয়ের চাদর গুটিয়ে ফেলতে হবে। আমাদের অন্তর থেকে তাগুতি শক্তির ভয় দূর করে আল্লাহর শাসত্ব বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, সাম্রাজ্যবাদী ভারতের রোষানল আর আওয়ামী দুঃশাসনের কুপানলে এই বাংলা নামক জনপদ মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমাদের মাঝে ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে গিয়েছিল। এই বাংলার মানুষ শান্তি খুঁজে পায় নাই, কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায় নাই, নারী তার সতীত্বের মর্যাদা পায় নাই, সাধারণ খেটে খাওয়া মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকার গ্যারান্টি পায় নাই, কারণ এই জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হয় নাই। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, আল্লাহর রাসূলের রেখে যাওয়া জীবন